নিজের জনপ্রিয়তা পরখ করতে নির্বাচনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গত ১৭ মাস মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর আজ মেয়াদ শেষ হচ্ছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত মেয়র হিসেবে থাকতে চান তিনি। দল থেকে মনোনয়ন দেওয়া হলে জয়ের ব্যাপারে আশাবাদী ডাক্তার শাহাদাত। ২০২১ সালের ২৭শে জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনে কারচুপির অভিযোগে সে সময় নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ডাক্তার শাহাদাত। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর মেয়র রেজাউল ও কাউন্সিলররা কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকলে সরকারের পক্ষ থেকে সারা দেশের সব স্থানীয় পরিষদ নির্বাচিত প্রতিনিধিদের বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় বিভাগীয় কমিশনারকে। তবে ডাক্তার শাহাদাতের করা সেই মামলায় ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে মেয়র ঘোষণা করে রায় দেয়। মেয়র তো দেখলাম চেষ্টা করেছে, তবুও যে আবর্জনার বিষয়টা একটু চোখে পড়ে। যদি এখানে কাউন্সিলররা সহ থাকলে মোটামুটি আপনার দেখাশোনাটা একটু ভালো হতো আর কি। এখানে মেয়র কে আছেন বা এখন কে আছেন, এর আগে কে ছিল বা ভবিষ্যতে কে আসবে সেটা না, যিনিই আছেন তিনি যেন তার দায়িত্ব ভালোভাবে পালন করেন, এটা হচ্ছে জরুরি। দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্যারিয়ারের জনপ্রিয়তা যাচাই করতে নির্বাচন চান ডাক্তার শাহাদাত। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। নির্বাচনের মধ্যে দিয়ে কতজন লোক আমাকে ভোট দিবে, কতজন লোক আসলে আমাকে লাইক করে, এবং এই যাত্রা আমি মনে করি যে আমার দলেরও অনেক ক্যান্ডিডেট থাকতে পারে, এটা ডেমোক্রেসির একটা অংশ, এবং আমার অপোনেন্ট অন্য দলের অবশ্যই যখন নির্বাচন হবে তারা তো অবশ্যই থাকবে, এবং আমি মনে করি এই পজিটিভ কম্পিটিশন সব জায়গায় থাকলে পরে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। সিটি কর্পোরেশনে ৪১ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা দেয়া চ্যালেঞ্জিং ছিল বলে জানান তিনি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।